বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এখন যেন একটি চ্যালেঞ্জিং স্বপ্ন। পাকিস্তান সুপার লিগ পিএসএল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মতো বড় মঞ্চে বাংলাদেশি ক্রিকেটাররা প্রায়ই সুযোগ পাচ্ছেন অন্য খেলোয়াড়দের শূন্যস্থান পূরণের জন্য। সম্প্রতি মেহেদী হাসান মিরাজ পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে সুযোগ পেয়েছেন, কিন্তু তিনি এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজার বিকল্প হিসাবে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কেন বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য এখন শূন্যস্থান পূরণের উপর নির্ভর করছে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেটে একটি উজ্জ্বল নাম। এপ্রিলে আইসিসি মাসসেরা টেস্ট ক্রিকেটার হিসাবে স্বীকৃতি পেয়েছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তিনি ছিলেন সেরা খেলোয়াড়, কিন্তু দুঃখের বিষয় জাতীয় টি-20 দলে তার জায়গা হয়নি। এমন একজন প্রতিভাবান অলরাউন্ডারের জন্য পিএসএল এর সুযোগ এসেছে জিম্বাবুয়ের সিকান্দার রাজার ইংল্যান্ডের টেস্ট খেলতে যাওয়ার কারণে। লাহোর কালান্দার্স মেহেদীকে বেছে নিয়েছেন তাদের অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে। এটি তার জন্য নিজের সামর্থ্য প্রমাণের একটি বড় সুযোগ। কিন্তু মেহেদী একা নন। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিদেশি লিগে খেলার সুযোগ প্রায় আসছে অন্য কারো শূন্যস্থান পূরণের মাধ্যমে। উদাহরণস্বরূপ সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের কথা বলা যাক। এই দুই তারকা একসময় আইপিএলে নিয়মিত মুখ ছিলেন। সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার আইপিএলে শিরোপা জিতেছেন। মুস্তাফিজ 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ শিরোপা অজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু এবার তারা দুজনেই সুযোগ পেয়েছেন শুধুমাত্র বিকল্প হিসাবে। সাকিব লাহোর কালান্দার্সে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলের বদলি হিসাবে খেলার সুযোগ পেয়েছেন। 6 মাস পর তিনি আবার পিএসএল এ ফিরেছেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসাবে নেওয়া হয়েছে, যদিও বাস্তবে তিনি মিচেল স্টার্কের জায়গা খেলেছেন। এই দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের সুযোগ এসেছে অন্য কারো অনুপস্থিতির কারণে। এটি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একটি দুঃখজনক প্রবণতা। এই প্রবণতা শুধু সাকিব বা মুস্তাফিজের মধ্যে সীমাবদ্ধ নয়। পিএসএল এ লিটন কুমার দাস করাচি কিংসের হয়ে সুযোগ পেয়েছিলেন ড্রাফটের মাধ্যমে, কিন্তু আঙ্গুলের চোটের কারণে তিনি টুর্নামেন্ট শুরুর আগেই ফিরে আসেন। রিশাদ হোসেন এবং নাহিদ রানাও পিএসএল এ সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনার কারণে তাদের বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে হয়। এই ঘটনাগুলো দেখায় বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিদেশি লিগে টিকে থাকা কতটা কঠিন। একসময় বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে ড্রাফটের মাধ্যমে সরাসরি দল পেতেন। আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবালের মতো খেলোয়াড়রা আইপিএলে খেলেছেন, কিন্তু তাদের মধ্যে শুধু সাকিব এবং মুস্তাফিজই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। সাকিব ও মুস্তাফিজের পারফরমেন্সের কারণে বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা বাড়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা কমেছে। এই পরিস্থিতির পেছনে কিছু কারণ রয়েছে। সাকিবের ক্ষেত্রে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তিনি এবার আইপিএল ড্রাফটে বিবেচিত হননি। মুস্তাফিজের এমন কোনো সমস্যা না থাকলেও তিনি শুরুতে কোনো দল থেকে ডাক পাননি। লিটন কুমার দাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছিলেন, কিন্তু তার পারফরমেন্স স্মরণীয় হয়নি, ফলে পরবর্তীতে কোনো দল তাকে নেয়নি। এই ঘটনাগুলো দেখায় বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিশ্বের শীর্ষ লিগগুলোতে স্থান ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও মেহেদী হাসান মিরাজের মতো খেলোয়াড়রা প্রমাণ করেছেন যে সুযোগ পেলে তারা বিশ্ব মঞ্চে উজ্জ্বল হতে পারেন। মেহেদীর পিএসএল এ অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, তবে এই শূন্যস্থান পূরণের প্রবণতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়মিত ড্রাফটের মাধ্যমে দল পাওয়া দরকার। এর জন্য প্রয়োজন ধারাবাহিক পারফরমেন্স এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের আরও প্রতিষ্ঠিত করা। বাংলাদেশের ক্রিকেট এখন একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে। সাকিব, মুস্তাফিজ, মেহেদী কিংবা লিটন এই খেলোয়াড়রা প্রমাণ করেছেন তারা বিশ্বমানের প্রতিভা, কিন্তু বিদেশি লিগে তাদের সুযোগ নির্ভর করছে অন্যের শূন্যস্থানের উপর। এই প্রবণতা ভাঙতে হলে বাংলাদেশের ক্রিকেটারদের আরও ধারাবাহিকভাবে নিজেদের প্রমাণ করতে হবে। ভবিষ্যতে আমরা আশা করি বাংলাদেশি ক্রিকেটাররা শুধু বিকল্প নয়, প্রথম পছন্দ হিসেবে বিশ্বের শীর্ষ লিগে জায়গা করে নেবেন। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিদেশি লিগে শূন্যস্থান পূরণের এই চ্যালেঞ্জ একটি নতুন সুযোগও হতে পারে। মেহেদী হাসান মিরাজের পিএসএল যাত্রা আমাদের আশা জাগায়।